আজকে রান্না করছি তেলাপিয়া মাছ দিয়ে আর হচ্ছে একটু লাউ দিয়ে মাখো মাখো ঝোল। আসলে ভুনার মধ্যেই আমি একটু লাউ দিয়ে দিলাম। অতিরিক্ত গরম, ফ্যাপসা গরমে সামান্য লাউ দিলে কারিটা খেতে মজাই লাগবে। আর লাউ আমাদের মস্তিষ্ক ঠান্ডা রাখতে অনেকখানি সাহায্য করে। তো আমি ফার্স্টে হচ্ছে লাউটা কষিয়ে নিচ্ছি। তার আগে আমি যেটা করেছি, আমি মাছগুলো একটু ফ্রাই করে নিয়েছি। যে মাছগুলো আমি ফ্রাই করে নিয়েছি। কারিতে আমি গরম পানি দিব, এজন্য হচ্ছে আমি পানিটা বয়েল করে নিচ্ছি। কষাতে কষাতে এবার দিয়ে পানিটা বয়েল হয়ে যাবে। আমি সব কারির মধ্যেই বয়েল করা পানিটা দিই, তাতে করে তরকারির টেক্সচার, কালার, কনসিস্টেন্সি, স্বাদ সব দিক থেকে ঠিকঠাক থাকে। আর লাউ তরকারিতে আমি সবসময় একটু হলুদ কম খাওয়ার চেষ্টা করি। আসলে এটা না সাদা তরকারির মজা লাগে। তারপর আমি দিয়েছি যথেষ্ট ভালো আমার হলুদের কালার, এই জন্য সুন্দর কালার চলে এসেছে অল্পতেই। তো আমার কষানো সুন্দর করে কষিয়ে দিয়েছি, কষানো শেষ। এখন আমি পানি অ্যাড করে দিব। আর একটু পানি দিব। এই যে বয়েল করা পানিটা দিলে কি হয়, তরকারিটা সুন্দর স্বাদে, গন্ধে এবং কালার সব দিক থেকে এটা পারফেক্ট রাখে। এই জন্য আমি সব রান্নাতে বলি যে সকলে বয়েল করা পানি দিয়ে রান্না করবেন। তো আমি এখন মাছগুলো অ্যাড করে দিচ্ছি। আসলে বাটা মশলায় তরকারি রান্না করলে সেটা খেতে না দুর্দান্ত মজার হয়। তো আসলে আমরা শহরে সব কিছু বাটা পাই না, অনেক সময় ব্লেন্ডারে ব্লেন্ড করে নিই আদা রসুন। তবে আমি জিরা মশলাটা সবসময় তেলে পাউডার করে রেখে দিই। এটা কারিতে দিলে একটা চমৎকার ফ্লেভার আনে, কারির সুন্দর একটা অ্যারোমা পাওয়া যায় তখন। তো এই যে আমার কালার দেখেছেন, কারির যে আমি বয়েল করা পানিটা দেওয়ার কারণে এত সুন্দর কালার, এবং দেখবেন তরকারিটা সম্পূর্ণ করি রান্না যে আসলে কতটা সুন্দর হয় দেখতে, আর খেতেও অসাধারণ হবে। অনেকক্ষণ পরে আসলাম। হ্যাঁ, তরকারি প্রায় হয়ে আসছে। তো আমি হচ্ছে এখন টালা জিরার যে পাউডার রয়েছে, আমি সেই পাউডারটা অ্যাড করব। এটা মধ্যে ধনিয়া পাতা অ্যাড করতে পারলে আরও বেশি মজার হতো। তো সুপ্রিয় দর্শক, আমি এখন অ্যাড করে দিচ্ছি টালা জিরার পাউডার। এটার মধ্যে শীতকালীন ফ্লেভার আনতে হলে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করবেন। অনেকেই আছেন তেলাপিয়া মাছ অনেক পছন্দ করেন, আবার অনেকেই আছেন যে এটা একদম খেতে পারেন না। আসলে যারা সবার পছন্দ তো আর একরকম না। যারা পছন্দ করেন না তারা নাক ছিটকাবেন না দয়া করে, কারণ এটা খাবারের জিনিস। এবং তেলাপিয়া মাছকে কিন্তু হাদিস থেকে বর্ণিত এটা নাকি জান্নাতি মাছ। তো আমার কিন্তু খেতে ভীষণ ভালো লাগে এবং আমার ফ্যামিলিও এটা পছন্দ করে। তো আমরা সাধারণত সবসময় ভুনাই খাই। আজকে একটু লাউ দিয়ে এটাকে একটু ভিন্ন স্বাদে করার চেষ্টা করেছি এবং সেটা সকলকে শেয়ার করেছি। তো এই হচ্ছে আমার কারি। আমি সামান্য আর একটু জাল করে লবণটা চেখে তারপরে জাল বন্ধ করে দেব। তো একটু লবণ টেস্ট করব এখন।
টেস্ট অনুযায়ী লবণ হলো কি না। আর অনেকেই দেখি যে হাতা খুন্তি দিয়ে লবণ চেক করেন, না, এটা না, ভুল কাজ করেন। এভাবে চামিচ দিয়ে যদি লবণটা চেখে দেখেন তাহলে পারফেক্ট লবণ হবে। অনেকেরই তরকারিতে এই সমস্যাটা হয়, লবণ কম বেশি হয়। একেবারে পারফেক্ট আর খুবই মজার একটা কারি হয়েছে। তো আমি এখন জাল বন্ধ করে দিচ্ছি। তো সুপ্রিয় দর্শক, আজকে হয়ে গেল আমার সুস্বাদু লাউ দিয়ে তেলাপিয়া মাছের একটা কারি বা স্যালুন। তো সকলে খুব ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি নুসরাত টেসি আপাতত বিদায় নিচ্ছি। শুভ বিদায়। আসসালামু আলাইকুম।